এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। ভোট কুশলী সংস্থা আইপ্যাক, একদম আইপ্যাককে মদন বান। 21-এর বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায়শই দেখা যেত আইপ্যাকের তৎকালীন কর্ণধার প্রশান্ত কিশোরকে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? আরেক বিধানসভা ভোটের 1 বছর আগে সেই সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কে হবে, তার জন্য 18 বার রিসার্চ হয়েছে। এর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে কিচ্ছু হবে না। তো হেরে গেল কদিন আগে। পশ্চিমবঙ্গ জেতার জন্য মমতা ব্যানার্জির মুখই যথেষ্ট। কিন্তু আপনি বলছেন যে এই যে টাকা তোলা, যেটা আপনি বারবার বলছেন, এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে ভোট কুশলী সংস্থা যুক্ত। আমার কাছে লোকে তাই বলেছে। দেখো, তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে। এটা অবশ্য প্রথমবার নয়। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারেও মন্ত্রীপদ পাওয়ার নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মদন মিত্র। ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিয়ে দিলাম। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এই মন্তব্য ঘিরে বিতর্ক জোরালো হওয়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন মদন মিত্র। চিঠিতে তিনি লেখেন, আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন, এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি। এরপরই মদন মিত্র সরাসরি নিশানা করেন ভোট কুশলী সংস্থা আইপ্যাককে। এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজে তার যে রথ, তার যে গাড়ি, সেই গাড়ি নিয়ে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন এবং অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকের? আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি, লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। আইপ্যাক নিয়ে বিস্ফোরক দাবির জন্য দলের একাংশেরই কটাক্ষের মুখে পড়েছেন মদন মিত্র। মদনদা নিজের নেত্রীর কাছে কিছুটা গুরুত্ব পাওয়ার জন্য এসব কথা বলছে। কারণ মদনদারা তো একটা টাইমে, আজকে যেমন রাজ্যমন্ত্রী সবাই 4-5 জন আছে উল্লেখযোগ্য ব্যক্তি, তো মদনদার আমার মনে হয় যে এই বয়সে এসে ওইটা ইচ্ছা যে এরা যদি ক্লোজ সার্কিটে থাকতে পারে তাহলে আমি কেন থাকতে পারবো না। মদনদাদের গায়ে কালি আছে, তার জন্য মদনদা ক্লোজ সার্কিটে যেতে পারছে না। আইপ্যাককে নিশানা করে আদতে কি ঘুরিয়ে দলেরই কোনো শীর্ষ নেতাকে নিশানা করলেন মদন মিত্র? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।